হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে বর্ধমান বেচারাট গ্রামে এখানে অলাইচণ্ডী মায়ের পুজো হয়। তো সেখানে ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ আমি একদম পুরো রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো। তো এখন আমরা বাড়ি দিয়ে রওনা দিয়েছি। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখো, আমরা এখন হাই রোডটা ক্রস করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো এখানে আগে খুব ভয় ছিল, এখন আর কোনো ভয় নেই, কারণ এখন ব্রিজটা করে দিয়েছে। এই ব্রিজটা নতুন হয়েছে, তো এই ব্রিজটার জন্য আর এখন আমাদের ভয় নেই। তো চলো ভেতর দিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেতরে যাব কি, এতটাই ভিড় যে ফেলার জায়গা নেই। তো অনেকক্ষণ পর লাইনটা তোমাদেরকে দেখায়নি। তো ফাইনালি আমরা একদম মন্দিরের মুখে। তো মন্দিরের আমরা সিঁড়ি দিয়ে এখন ওপর দিকে উঠলাম। তো দেখো ভেতরটা এতটাই জায়গা, কিন্তু এই পুজোর সময় এত ভিড় হয় যে মানুষের পা ফেলার জায়গা নেই। তো এই হচ্ছে মায়ের মন্দির। তো তোমাদেরকে একটু দর্শন করালাম। আর এই মন্দিরটা ভেতরে কাউকে পুজো দিতে দিচ্ছে না, ওখানে ব্যারিকেড দেওয়া আছে। তো এখানে সব ব্রাহ্মণ আছে, সারি সারি ব্রাহ্মণ। তো এখানেই সবাই নাম করতে বলে এখানেই পুজোটা নিচ্ছে, কারণ মেন মন্দিরে কাউকে উঠতে দিচ্ছে না। তো আমিও চলে গেলাম ভেতর দিকে, গিয়ে ঠাকুরমশাই দেখে বসে পড়লাম। তো ঠাকুরমশাই আমাকে নাম গোত্র সব জিজ্ঞাসা করলো। তো আমি নাম গোত্রটা বলে আমার পুজোটা আমি করছি। তো দেখো বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে এখানে। আর এই পুজোটাতে প্রত্যেক বছরই খুব ভিড় হয়, কারণ আমাদের এখানে বহু দূর থেকে এই মায়ের মন্দিরে সবাই আসে পুজো দিতে। তো ফাইনালি আমরা ওই ব্রাহ্মণের কাছ দিয়ে পুজো নিয়ে সোজা বাইরে চলে এলাম। তো ভেতরে কোনো মোমবাতি আর ধূপকাঠি ধরানোর কোনো ব্যবস্থা নেই। তো এখানে করেছে, তো মন্দিরের সাইডে করেছে ধূপকাঠি মোমবাতি। তো মোমবাতি আর ধূপকাঠি নিয়ে আমিও আমার মনের একটু বাসনা আর কামনা একটু জানিয়ে নিলাম মাকে। তো দেখো বন্ধুরা, চলো তোমাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। তো এখানে মায়ের মন্দিরে সবাই ডন্ডি কাটে। তো যার যেটা মানত পূরণ হয় সে সেভাবে ডন্ডি আর কি কাটে। তো দেখো বন্ধুরা, এবছরে 100-150 মতন লোক হয়েছে ডন্ডি কাটছে। তো সারি সারি সেই 12টা থেকে শুরু হয়েছে, এখন 3টে পর্যন্ত ডন্ডি চলছে। তো প্রচুর মানুষ এখানে এখানে ডন্ডি কাটে, এতটাই মা জাগ্রত। তো ডন্ডিটা তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, এখানে সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে মায়ের মন্দিরে ফল। বাচ্চাকে বসিয়ে ফলের ওজন করা, যতটা বাচ্চার ওজন হবে ততটা ফল দান করে মাকে। তো মাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এখন বাড়ি যাওয়ার পালা। আকাশের অবস্থা ভালো না, তো যেই কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো এখানে পথযাত্রীদের জন্য এখানে শরবতের ব্যবস্থা করেছে ঠান্ডা। তো এখানে যে যা যাবে সেই নিতে পারে। তো আমিও সারাদিন উপোস ছিলাম, আমারও গলা শুকিয়ে আসছিলো, তো আমিও একটু শরবত নিয়ে নিলাম বন্ধুরা। তো একটু খাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ তো সবাই একটু জানিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওতে নতুন, তো তারা একটুখানি আমার পেজটিকে একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং গুড ইভিনিং বলে শেষ করলাম।